রেখে দিয়েছি। আর মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতি ফল, জান্নাতি দুধ, জান্নাতি মধু, আমি 1 নম্বর খাবার আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। এই আদম, জান্নাতি খাবার খাবার পর তো কারোর ব্যথা হওয়ার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রশ্ন করেছেন, আদম রে, জান্নাতের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত খাবার পর তো পেটে ব্যথা হওয়ার কোনো কথা নয়। আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, আমি ওই গন্ধমের একটা দানা আমার পেটে গিয়েছে, গন্ধমের একটা দানা আমার পেটের মধ্যে গিয়েছে। আল্লাহ কই খাইলি কেন? বলে আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও আদম, আমি মুত্তাকিনদের জন্য জান্নাতের মধ্যে 1 নম্বর খাবার আমি রেখে দিয়েছি। আর জান্নাতি নাজ নিয়ামত খাইলে আমার কোনো মুত্তাকিনদের প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। এ আদম, তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে, তোমার টয়লেটের প্রয়োজন, জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে জান্নাত থেকে বের হয়ে গেল। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আমার নিজের উপর আমি নিজেই জুলুম করেছি, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমরা সুদ খাই, নিজের উপরে নিজেই জুলুম করি। আজকে আমরা বেনামাজি হই, নামাজ পড়ি না, নিজের উপরে জুলুম করি। আজকে আমরা হিংসা করি, নিজের উপরে জুলুম করি। পর্দা করি না, এটা আমরা নিজের উপরে জুলুম করি, ঠিক কিনা বলেন? সব পাপ আমরা নিজেই করি, আমরা পাপ করি, কিন্তু এই পাপের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা পাপ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। রাখে নাই? রাখে নাই? আমরা যারা পর্দা করতেছি না, আমরা নিজেই পাপ করতেছি, এই জুলুম আমাদের উপরে করতেছি, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের যে সুন্দর করে আমার খলিফা বানাইছি, আর আমার সুন্দর করে আমি তোমাদের পছন্দ করে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ তোমাদের কাছে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সুন্দর করে সৃষ্টি করেছেন, করেছে না? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিমে, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানি বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামের জিকির করে 7 জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
তুমি জনুরাশির বুকে তুমি ঢেউয়ে ঢেউয়ে তোল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের মালিক কে? আমাদের দুনিয়াতে পাঠাইছেন কে? আবার ডাক দিবেন কে? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ আচ্ছাদন করবে। বলেন করবে কি করবে না? প্রত্যেকটা প্রাণী, প্রাণ যারা আছে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। এই কথা বলেন ঠিক কি না? সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন যেতে হবে কি হবে না? আল্লাহ পাঠাইছে সফরে। পাঠাইছে কোথায়? আল্লাহ পাঠাইছে সফরে। আমাদের ডাক দিবে, আবার যাইতে হবে কবরে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই এসেছি সফরে, আবার আমাদেরকে আল্লাহ ডাক দিবেন, আমাদেরকে চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মা, কবরে যাওয়ার জন্য আল্লাহ একটা বাহন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাহনটির নাম কি বলেন তো? বাহনটির নাম কি? আল্লাহ পাক কবরে যাওয়ার জন্য একটি বাহন দিয়েছেন। এই বাহনটির নাম হলো মৌত। আর মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেটি? আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ কয়, আদম রে, তোর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ আদম, তোমাকে সারা জীবনের মতো, চিরজীবনের মতো জান্নাত থেকে বের করে দিই নাই, চিরজীবনের মতো তোমাকে বের করে দিই নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাহলে যে আমাকে বের করে দিলেন, আমি কি আর কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবো না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম তোমাকে আমি দুনিয়ায় পাঠায় দিব, তোমার বিবি হাওয়াকেও আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিব। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমি আল্লাহ জুড়াই জুড়াই সন্তান দান করব। আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। আদম রে, তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। আর আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। কি লাইনটা বলেন? গাইডলাইন। গাইডলাইন, গাইডলাইনটার নাম কি? কুরআন মাজিদ মিনাজ জুলুমাত ইলান নূর। এই কোরআন হলো শেফা। কোরআন হলো শেফা। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আদম, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব, মিনাজ জুলুমাত ইলান নূর। এমন নূরটা পাঠিয়ে দিব, আমি আল্লাহ কথা দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা, এই নূরের রাস্তায় চলবা। আমি আল্লাহ কথা দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, পুনরায় আবার তোমার সন্তান সন্ততি সহ আবার জান্নাতে প্রবেশ করাইয়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে মা বোন, আল্লাহর কোরআন গেছে ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে মা বোন, নামাজে রোজা দেশো সারিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে রে মা বোন, কলিজা করে জলা। লা
ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহর কোরআন পড়ে রে মা বোন কলিজা করায় জ্বালা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, হে আদম তোমার সন্তান সন্ততি সহ যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আবার তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। এ আমার মা বোনেরা, গাইডলাইন দিয়েছেন কে? আমার আল্লাহ যদি বলে আমাদের আদমের সন্তান, আমরা কার সন্তান বলেন তো? আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই সেই বাবার সন্তান, সেই আদমের সন্তান। আমরা যদি আল্লাহর কোরআনের রাস্তায় চলি, ডাইরেক্ট আল্লাহ বলেছেন আবার জান্নাতে প্রবেশ করাই দিব। জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই? কারা কারা যাইতে চাই দেখি? যারা যাইতে চায় না তারা হাত তুলে নাই। অনেকে অমনোযোগী। জান্নাতে যাইতে চাই কারা কারা? আপনারা যেভাবে বসছেন ওইভাবে বসাটা নিয়ম না। সবাই দিকে একবারে সুন্দর হয়ে একসাথে বসে যান। আরো কাছে নিকটে আগে আসতে হবে। কোরআনের মাহফিল এত দূরে কেন? আপনারা এত দূরে কেন? আল্লাহ বলেছেন আমার তাফসিরুল মাহফিলে তোমরা গায়ে গায়ে বসবা। এর এখানে কি কারোর সাথে রাগারাগি আছে? কারোর গায়ে গা লাগলে হিংসা হবে? তবে বসতে হবে একসাথে। দূরে দূরে বসা যাবে নাকি? মাঝখানে ফাঁকা পাইলে কে বসে ওইখানে? বলেন, আপনারা বলেন কে বসে? তা আমরা জানি যে মাঝখানে ফাঁকা থাকলে শয়তান বসে, তো জানার পরও আমরা মাঝখানে ফাঁকা রাখি কেন? কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, লক্ষ্য করেন, আগায় আগায় বসতে হবে। এগিয়ে আসেন সবাই মিলে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আল্লাহ বলেছেন কোরআন মানলে জান্নাতি, আর কোরআন যদি না মানো তাহলে হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেটি? কোরআন মেনে কবরে যাইতে চাই কি চাই না? বলেন চাই কি না? কোরআনকে বলেছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কোথায়? লৌহে। কোরআন বলে দিয়েছেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন শরীফের বাড়ি লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। লাউহে আল্লাহর ডান পাশে। সুবহানাল্লাহ বলেন। আরশ আজিমে আল্লাহর ডান পাশে কোরআনের বাড়ি। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, কোরআন রে তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি কবে এসেছো দুনিয়ায় বলে দাও। কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন এসেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে বলেন আল্লাহু আকবার। এ কোরআন তুমি কোন সময় এসেছো? সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন ওই 1000 বছর ইবাদত বন্দেগীর রাতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর কোনো মানুষ আমরা বাঁচবো? বলেন বাঁচবো? আমরা কেউ বাঁচবো না। 1000 বছর আমরা কেউ বাঁচবো না। তবে 1000 বছরের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কোরআন বলেছেন 1000 বছর ইবাদত বন্দেগীর ওই মহারাতে আমি কোরআন এসেছি। আমি এমন সময় এসেছি তখন ছিল রজনী। কি ছিল? রজনী মানে কি? রাত। কখন? আমি সেই রজনীতে এসেছি, রাতেই এসেছি, কিন্তু মিনাজ জুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো সঙ্গের সাথী, রোজা ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, কবরেতে পাবে শান্তি কোরআনে প্রমাণ রে। নামাজ হলো সঙ্গের সাথী,
রোজায় ওই কবরের বাতিরে, হাসর মাঠে পাবে শান্তি, হাসর মাঠে পাবে শান্তি, কুরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে শান্তি, কুরআনে প্রমাণ রে। আল্লাহু আকবার। কোথায় প্রমাণ? কোথায় প্রমাণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই কোরআনের রাস্তায় চলবা, আমি আবার আল্লাহ জান্নাত দিয়ে দেব। কোরআন দিয়েছেন কে? এই গাইডলাইন কে দিয়েছে? গাইডলাইন দিয়েছে, ডিক্স লাইন দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। ডিক্স লাইন কে দিয়েছে? এই কোরআন নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? হাত লম্বা করতে হবে, ছোট করলে চলবে না। এই কোরআন নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? প্রত্যেকের হাত হতে হবে লম্বা, কারোর হাত যেন বাঁকা থাকে না। আমরা কোরআন নিয়ে কবরে যেতে চাই। এখন মনে পড়ে না, কবরে যান তারপরে মনে পড়বে। আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই, বলেন আল্লাহু আকবার। কি নিয়ে কবরে যাইতে চাই? এই কোরআন নিয়ে যদি কবরে যাইতেছে পারি, কবরটা হয়ে যাবে অন্ধকার, কবর আলোকিত। সুবহানাল্লাহ বলেন। হাত নামান। কোরআনকে বলা হয়েছে, কোরআন তুমি আমার জীবনে কত সময় থাকবে? কোরআন বলেছেন সারা জীবন তোমার সঙ্গে থাকবে। আমরা বলেছি কোরআন রে যখন আমি মরিয়া যাব, কোরআন বলেছে তুমি যখন মরিয়া যাইবা আমি মৌতের পাশে তোমার কোরআনটা পাশে থাকব। এ কোরআন সারা জীবনে তোমার আমি বুকে করে রেখে দিয়েছি, তুমি কত সময় থাকবে? কোরআন বলেছেন যখন তুমি মরার পরে তোমাকে জনগণ কান্দে করে নিয়ে কবরস্থানে যাইবে, আমি কোরআন তোমার সঙ্গে সঙ্গে যাইব। কোরআন রে কত সময় তুমি আমার বান্দার সঙ্গে থাকবা? কোরআন ডাক দিয়ে বলবে মুর্দাকে যখন কান্দে করে নিয়ে যখন কবর দেশে রওনা দেয়, ওই কবরে মুর্দাকে শুয়ে রাখে, আর ওই মুর্দার ছেলে মেয়ে স্বামী মা বাবা আত্মীয় স্বজনরা কবরে রেখে সবাই ফিরে চলে আসে। আমি কোরআন ফিরে আসব না, আমি কোরআন সঙ্গে সঙ্গে কবরে যাব। সবাই ফিরে চলে আসবে, আমি একদিন মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। কোরআন ডাক দিয়ে বলবে ও আমার বন্ধু সারা জীবন তুমি আমারে বুকে করে রাখছো। সুবহানাল্লাহ। সুখের সময় এই কোরআনটা বুকে রেখেছি, দুঃখের সময় কোরআনটা বুকে রেখেছি, বালা মুসিবতের সময় কোরআনটা বুকে রেখে দিয়েছি। কোরআন ডাক দিয়ে বলবে ও আমার বন্ধু তোমার সঙ্গে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার স্বামী নাই, তোমার সন্তান নাই, কেউ তোমার সঙ্গে নাই। কেউ যদি তোমার সঙ্গে না থাকে আমি কোরআন তোমার কবরের সাথী হয়ে থাকব। এই কোরআনটা পড়তে রাজি আছি নাকি? বলেন আছি কিনা? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমি না পাই যেন ভয়। আল্লাহ কোরআনের পথে চলতে গিয়ে আমি না পাই যেন ভয়। সুবহানাল্লাহ বলেন। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, ধৈর্য ধরে থাকতে পারি আল কোরআনের সাথে। আমার মনের আশা পূর্ণ করো, মনের আশা পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন না আমিন। কার পথে চলবো আমরা? বান্দা কার? আমাদের মালিককে। কোরআনের মালিককে, পৃথিবীর মালিককে। আমাদের মালিক আল্লাহ। আমরা চলবো কার রাস্তায়? আমাদের জীবন যাবে, কোরআন ছাড়বো না। রাজি আছি কিনা? জীবন যাবে, আমরা কোরআন ছাড়বো না। জীবন যাবে কিন্তু আমরা আল্লাহর রাস্তা ছাড়বো। বলেন ঠিক না বেঠিক? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? বলেন। কোরআনের দাম বেশি, জীবনের কোনো দাম নাই।
যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো মূল্য নাই। তবে আমরা সবাই মিলে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের রাস্তায় চললে আল্লাহ জান্নাতে যাইতে পারবো। আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমরা কোরআন বুকে করে থাকবে। এই দুনিয়াতে আমাদের সঙ্গে কেউ যাবে না, আমাদের সঙ্গে যাবে আল্লাহর কোরআন। এ মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করেন, কোরআন আমাদের বুকে রাখতে হবে। আজকে আল্লাহ কোরআন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন আল্লাহ। আর ভারতের এই শয়তানরা জি বাংলা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন নিয়ে কবরে যাব না জি বাংলা নিয়ে কবরে যাব? বলেন ঠিক কিনা? জি বাংলা নিয়ে কবরে যাইতে রাজি আছি নাকি? কারা কারা জি বাংলা নিয়ে কবরে যাবেন? জি বাংলা কবরে যাবেন? বলেন। কবরে শুয়ে শুয়ে সব ছেড়ে চলে যাব কবরে। কবরে যা জি বাংলা দেখবো, ঠিক কিনা বলেন? কবরে জি বাংলা নিয়ে যাব? কি নিয়ে যাব বলেন? এই কোরআন নিয়ে যদি কবরে যাইতে পারে, কোরআন হক কবর হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জি বাংলা যদি নিয়ে কবরে যায়, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমরা কি চাই আমাদের কবরটা জাহান্নামের গর্ত হোক? চাই কিনা বলেন? চাই কি? এ মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। একটি মা আল্লাহর কোরআন পড়েছে, নামাজ পড়েছে। মাগো এখন গাছ আমরা আছে টাইট, আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক না বেটি? কোরআন পড়ি না, নামাজ পড়ি না, পর্দা করি না। ওই ভারতের জি বাংলা সিরিয়ালগুলো দেখে দেখে আমরা সেই মতো জীবন চালাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন?